তাহলে বিহার স্টেটকে লক্ষ্য রেখে আমরা আজকে এমসিকিউ সিরিজ আলোচনা করব, যে কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় আসে। মূলত এই যে এমসিকিউগুলো, এগুলো হবে হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে সিন্ধু সভ্যতা হলো, মানে এখানে কোন সময়ের বলা হচ্ছে, তো মোটামুটি আজ থেকে প্রায় 5,000 বছর আগের এই সভ্যতা। তাহলে কত? 5,000 বছর আগের। নেক্সট কোশ্চেন চলে আসে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোর সব থেকে বড় যে ভবন সেটা কি ছিল? সেটা ছিল গ্রেট গ্র্যানারি। ঠিক আছে, তো শস্যাগার ছিল মহেঞ্জোদারোতে। চলে আসি নেক্সট, যে শহরের প্রধান রাস্তায় প্রবেশদ্বার সহ ঘর ছিল তার নাম। এখানে বলা হচ্ছে মেন যে জিনিসটা আমরা জানি, যে হরপ্পা সভ্যতার যে রাস্তাগুলো ছিল, বাড়িগুলো কিন্তু সব রাস্তার বিপরীত মুখে ছিল। ঠিক আছে, বাড়ির পেছনের দিকটা থেকে রাস্তা ছিল, কিন্তু এমন একটা জায়গা যে জায়গায় বাড়িটা রাস্তার দিকে মুখ করা। আমরা এখন কি রাস্তার দিকে মুখ করে বাড়ি তৈরি করি? তো কোন জায়গা ছিল যেখানে রাস্তার দিকে মুখ করা ছিল? তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে উত্তর লোথাল। নেক্সট কোশ্চেন, সবচেয়ে গ্রহণযোগ্য কারণটি খুঁজে বের করুন যা হরপ্পাবাসীদের তাদের নগর বসতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। মানে এখানে বলা হচ্ছে যে হরপ্পা সভ্যতার পতনের ক্ষেত্রে বা তাদের যে সভ্যতা যে ধ্বংসের দিকে গেছিল, তার প্রধান কারণটা কি? হরপ্পা সভ্যতায় জলবায়ুর পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, তার মাধ্যমে আস্তে আস্তে সভ্যতা কিন্তু বিলুপ্ত হয়েছিল। তো এখানে সবগুলোই আছে, কিন্তু মেন যদি বলা হয় তাহলে সেটা জলবায়ু পরিবর্তন। এখানে জলীয় পরিবর্তন হয়ে গেছে, এটা হবে জলবায়ুর পরিবর্তন। নেক্সট কোশ্চেন দেখো, এ নাম্বার কি বলা হচ্ছে, মিশরীয় এবং সুমেরীয়দের তুলনায় সিন্ধু সভ্যতার লোকেরা তাদের লিপি ও ভাষার সীমিত ব্যবহার করেছিল। হ্যাঁ, মানে মিশরীয় এবং সুমেরীয় মানুষ যারা ছিল তারা সিন্ধুর মানুষের থেকে বেশি পরিমাণ ব্যবহার করত, এটা ঠিক আছে। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে যে সিন্ধু জনগোষ্ঠীর, মানে সিন্ধু যে জনগণ ছিল তারা চিত্রলিপি এবং আংশিকভাবে সুমেরীয়দের কিউনিফর্ম লিপি থেকে এবং আংশিকভাবে মিশরীয়দের হাইরোগ্লিফিক থেকে কিন্তু নেওয়া। এখানে বলা হচ্ছে যে সিন্ধুর যে জনগণ ছিল তারা সুমেরীয়দের কিউনিফর্ম লিপি থেকে কিছু অংশ গ্রহণ করেছিল, আবার মিশরীয়দের হাইরোগ্লিফিক লিপি থেকেও কিছু অংশ দ্বারা প্রভাবিত ছিল, তো মিক্সটার। তো এখানে বলা হচ্ছে সেই কারণেই যেহেতু দুটো সভ্যতা থেকে মিক্সড করা হয়েছিল, সেহেতুই কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু এই সুমেরীয় এবং মিশরীয় জনগণের থেকে কিন্তু তারা সীমিতভাবে কিন্তু ব্যবহার করতো। তাহলে এটা আর উভয়ই ঠিক, আর এর ব্যাখ্যাটাও কিন্তু ঠিক। নেক্সট কোশ্চেন চলে আসছে 6 নাম্বার, হরপ্পাবাসীদের একটি সাধারণ দাফন পদ্ধতি ছিল যা দ্বারা প্রমাণিত হয় কি? এখানে দাফন বলতে সমাধির কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে সমাধি, হরপ্পাবাসীদের একটি সাধারণ যে সমাধির যে পদ্ধতি, তো সেই পদ্ধতিটার কথা বলা হচ্ছে। এখানে দেখো এই নাম্বার অপশন আছে, মৃতদেহের মাথা সহ মাটির সমাধি সাধারণত উত্তর দিকে রাখা হতো। এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে মৃতদেহ যে ছিল তার মাথাটা কোন দিকে রাখা হতো সমাধি দেওয়ার সময়, সেটা উত্তর দিকে রাখা হতো। এটা গেল ক্লিয়ার। ভাষাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তো এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা সেইভাবেই কিন্তু শুনে নাও। আর কি, বি নাম্বারের মধ্যে বলছে মৃতদেহের সাথে সাধারণভাবে ব্যবহৃত জিনিসপত্র দাফন করা হতো, মানে সমাধির মধ্যে দেওয়া হতো। তাহলে উত্তর দিকে মাথা দেওয়া হতো, এই কথাটাও ঠিক। আবার সমাধির সাথে জিনিসপত্রও কিন্তু, প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হতো, এটাও কিন্তু ঠিক। তাহলে উভয়ই, অর্থাৎ এ এবং বি উভয়ই হচ্ছে সঠিক। ঠিক আছে, বসা অবস্থায় কিন্তু তাদের সমাধি দেওয়া হতো না, তো সেই কারণে ডি নাম্বারটা কিন্তু হবে না। নেক্সট চলে আসো 7 নাম্বার কোশ্চেন, হরপ্পা জনবসতিগুলিকে নদীর তীরের সাথে যুক্ত করুন যেখানে তারা অবস্থিত ছিল। মানে এখানে কোন নদী, কোন জায়গাটা কোন নদীর তীরে অবস্থিত সেটা। প্রথমে দেখো বলা আছে লোথাল, এটা ভোগাবর নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ঘরঘরা নদী কিন্তু আর একটা নাম সরস্বতী নদীও, সেটা মাথায় রাখবে। রোপার কোথায় অবস্থিত? সতলেজ নদীতে অবস্থিত তীরে। হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে, এখানে রবি হয়ে গেছে, তো সেটা রাভি নদীর তীরে। এবং মহেঞ্জোদারো যে ছিল সেটা হলো সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারত পাক অর্থাৎ পাকিস্তান এই যে উপমহাদেশ, এর 4টি বৃহত্তম হরপ্পা বসতি কোনটা? মানে বড়, এই যে 5খানা আছে এর মধ্যে বলছে 4টে সব থেকে বড় বসতি কোনটা। দেখো এখানে হরপ্পা, মহেঞ্জোদারো এই দুটো আমরা জানি, ধোলাবিরা যে বড় সেটাও আমরা জানি, আর কালীবঙ্গান। এখানে যে গানেরিওয়ালা 3 নাম্বার, এই অপশনটা কিন্তু হবে না।
তাহলে হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, কালীবঙ্গান এই জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট 9 নাম্বার, নিচের কোন পাখিকে হরপ্পাবাসীরা পূজা করতো? এখানে আমরা কি জানি, তারা কিন্তু অনেক ধরনের জিনিসই পূজা করতো, তার মধ্যে পাখিও ছিল একটা। তো পাখির মধ্যে কিন্তু পায়রা ছিল, ঘুঘু পাখি ছিল, এগুলো কিন্তু তারা পূজা করতো। এখানে ঘুঘু পাখির কথা নেই, তো পায়রা আছে, তো সেটা পায়রাই উত্তর। ঠিক আছে, তাহলে হরপ্পাবাসীরা পায়রার পূজা কিন্তু করত। নেক্সট, যে কোন কোন জায়গা আর সেখান থেকে কি কি পাওয়া গেছে? লোথাল থেকে কি পাওয়া গেছে? ডকইয়ার্ড পাওয়া গেছে। কালীবঙ্গানে কিসের চিহ্ন? চাষ করা মাঠ, মানে প্লাগ ফিল্ড পাওয়া গেছে। ঢোলাবিরাতে কিন্তু বড় আকারের কিন্তু ওই কি বলা হচ্ছে সাইনবোর্ড, তাই তো, এই জিনিসগুলো কিন্তু পাওয়া গেছে। লিপির 10টি বড় আকারের চিহ্নের মূল্যবান একটি শিলালিপি। তো এখানে শিলালিপি ঠিক না, পাথরের ওই তোমার সাইনবোর্ড টাইপের লেখা আর কি পাওয়া গেছে। তারপরে চলো বনওয়ালিটা কি? লাঙ্গলের পোড়া মাটির প্রতীক। লাঙ্গল, যে ওই একটি পোড়া মাটির লাঙ্গল পাওয়া গেছে, লাঙ্গলের প্রতিকৃতি পাওয়া গেছে, সেটা হচ্ছে বনওয়ালিতে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি লোথাল এবং চানহুদারোতে হরপ্পার সবথেকে গুরুত্বপূর্ণ শিল্প ছিল? বিড মেকিং, মানে পুঁতি তৈরি করা। হরপ্পা সভ্যতার দুটো জায়গা, একটা হচ্ছে লোথাল এবং একটা হচ্ছে চানহুদারো। এটা গুরুত্বপূর্ণ বা বিখ্যাত ছিল কিসের জন্য? পুঁতি তৈরির কারখানা কিন্তু এখানে ছিল। এটা তুমি ইংলিশে দেখবে বিড মেকিং এরকম দেওয়া থাকে। মেনলি হচ্ছে চানহুদারো, ঠিক আছে, তারপরে লোথাল। চলো নেক্সট কোশ্চেন 12 নাম্বার। এখানে কি বলা হচ্ছে যে সিন্ধু সব উপত্যকার লোকেরা রোদে শুকানো ইটের পরিবর্তে চুন এবং দামি পোড়া ইট ব্যবহার করত। তার কারণটা কি? তার কারণ নদী উপত্যকার সভ্যতার নিকটবর্তী হওয়ায় কারণে এটি আর্দ্র জলবায়ু ছিল। সেই আর্দ্র জলবায়ু ছিল, মানে ভিজা ভিজা টাইপের হয়ে যেত, সেই কারণে কিন্তু তারা ওই রোদে শুকানোটা খুব কমই ব্যবহার করতো, বা ব্যবহার করতো না বললেই চলে। তারা কিন্তু আগুনে পোড়ানো ইট ব্যবহার করতো, এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো নেক্সট, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি? এখানে শহর পরিকল্পনাও তাদের বিশেষত্ব, স্থাপত্য বলতে যে ইটের যে বাড়ি তৈরি করতো তারা, সেটা, এবং বিভিন্ন কারুকার্য, সবগুলোই কিন্তু হবে। নেক্সট 14 নাম্বার, সিন্ধু সভ্যতায় উপাসনার অন্তর্ভুক্ত ছিল না। মাতৃদেবীর উল্লেখ আমরা পেয়েছি, প্রাণী, একটু আগে পিজনের কথা বললাম বা পায়রার কথা, গাছপালার পূজা করত। এবার এখানে প্রাকৃতিক শক্তি, তাহলে এখানে প্রাকৃতিক শক্তি কিন্তু না, শক্তিটা ক্ষেত্রে কিন্তু হবে না, প্রকৃতির শক্তি বলছে। তাহলে এখানে আমরা সেটাই হচ্ছে ছিল না, কি দেবী মাতৃদেবীর পূজাও করত, প্রাণীর পূজাও করত, এবং গাছপালার পূজাও করত। নেক্সট চলে আসি, হরপ্পায় কয়টি শস্য ভাণ্ডার পাওয়া গেছে? সেখানে হরপ্পা থেকে 6খানা কিন্তু শস্য ভাণ্ডার বা গ্রেট গ্যানারি যেটা বলা হচ্ছে, এরকম শস্য ভাণ্ডার হরপ্পাতে কয়টা পাওয়া গেছে? 6খানা কিন্তু পাওয়া গেছে। নেক্সট, স্বাধীনতা উত্তর ভারতে, মানে স্বাধীনতার পর ভারতের সব থেকে বেশি সংখ্যার হরপ্পার যে স্থান, সেটা কোথায় পাওয়া গেছে? সেটা কিন্তু গুজরাটে পাওয়া গেছে। মানে ভারত স্বাধীন হওয়ার পর ভারতীয় যে ভূখণ্ড, এর মধ্যে হরপ্পা সভ্যতার কোন জায়গাতে সব থেকে বেশি কিন্তু আবিষ্কার হয়েছে স্থান, সেটা হচ্ছে গুজরাট। গুজরাটে কিন্তু অনেকগুলো হরপ্পার কেন্দ্র কিন্তু আবিষ্কৃত হয়েছে। নেক্সট, নিচের কোনটি মহেঞ্জোদারোর দুর্গে গ্রেট স্নানের সম্ভাব্য উদ্দেশ্য ছিল না? আমরা কি জানি, এখানে কিন্তু সাঁতারের ব্যায়াম এগুলো হতো, জল খেলা, ঠিক আছে, তারপরে কর্পোরেটের সামাজিক জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হতো, সাম্প্রদায়ের স্নান মানে ওই কোনো ধর্মীয় স্নান, হ্যাঁ, এগুলোও করা হতো। এবার কি বলা হচ্ছে যে খরা বা জরুরি সময় ব্যবহার করার জন্য জল সঞ্চয় করে রাখতো, এটা কিন্তু না, যে বন্যা হবে জরুরি সময় জলের দরকার তখন করবে, এরকম কিন্তু কিছু ছিল না, ঠিক আছে। নেক্সট চলে আসো 18 নাম্বার, বেশিরভাগ সিন্ধু লিপিগুলিতে কিসের প্রতিনিধিত্ব রয়েছে? মানে কার, মানে সব থেকে বেশি শিলালিপি, মানে লিপিগুলোর মধ্যে শিলালিপিতে বেশি পরিমাণে কিসের চিহ্ন আছে? সেটা হচ্ছে ইউনিকর্নের কিন্তু চিহ্ন আছে, ঠিক আছে। ইউনিকর্ন সব থেকে বেশি যদি বলা হয়, তাহলে ইউনিকর্নের চিহ্ন কিন্তু আছে বা ছবি আছে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন চিহ্ন পাওয়া যায়নি? মানে কিসের জিনিসের, কোন চিহ্ন বলতে এখানে কোন জিনিসের কথা বলছে? সরিষা পাওয়া গেছে, তিলও পাওয়া গেছে, বার্লিও পাওয়া গেছে, কিন্তু আখের কিন্তু কোনো চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। মানে আখ যে উৎপাদন হতো এরকম কিন্তু কোনো কিছু আমরা বলতে পারি না। নেক্সট,
সিন্ধু উপত্যকার মানুষদের মধ্যে সভ্যতা জানার প্রাথমিক উৎস যে শিলমোহরগুলি তার সংখ্যা কত, মানে মোটামুটি এখনো পর্যন্ত সিন্ধু সভ্যতার কতগুলো শিলমোহর আবিষ্কৃত হয়েছে সেটার কথা বলা হচ্ছে। সেটা হবে 2000-এর মতো। ঠিক আছে, প্রায় 2000। এখানে প্রায় কথাটা লেখা নয়, মানে দেওয়া হয়নি, প্রায় 2000, অ্যাকুরেট ওইরকম বলা যায় না, প্রায় 2000। নেক্সট, সিন্ধু উপত্যকার স্থানগুলির 3টি প্রধান বৈশিষ্ট্য কি? 1, পোড়া ইট ও মৃৎপাত্র। 2, অত্যন্ত সংগঠিত নিষ্কাশন ও পয়ঃপ্রণালী ব্যবস্থা। আর 3, শহর পরিকল্পনা। এগুলো হচ্ছে 3টা প্রধান বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার। নেক্সট চলে আসছে, ব্রোঞ্জ যুগের সভ্যতায় কোন সভ্যতা বৃহত্তম এলাকা জুড়ে ছিল? ব্রোঞ্জ সভ্যতা, সেটা সিন্ধু সভ্যতা। দেখো ব্রোঞ্জ সভ্যতা না, 11-12 যে মাদ্রাসা কমিশনের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ছিল, একটু গুড়ন টাইপের ছিল। ব্রোঞ্জ যুগের বলা হচ্ছে, তাই না? ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাহলে সিন্ধু সভ্যতা। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক তবুও একে অপরের সাথে স্বতন্ত্র ছিল? সুমেরীয়, মিশরীয় এবং মেসোপটেমিয়া। দেখো সুমের, মিশর, মেসোপটেমিয়া এটা সমসাময়িক সভ্যতা, কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো কিছু কিছু স্বতন্ত্র ছিল। এই কোশ্চেনটাও কিন্তু দেখো আমাদের কিন্তু 11-12 মাদ্রাসা সার্ভিস কমিশন 2024-এর যে কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল 3 তারিখে, সেইখানে কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু ছিল যে এর মধ্যে কোনটি নয়। ওখানে গ্রিস দেওয়া ছিল একটা, তাই না? তাহলে এখানে দেখো গ্রিসও আছে কিন্তু ক নম্বরে। তো যাই হোক, এটা কি তাহলে? সুমেরীয়, মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতা, 3টা হচ্ছে কি হরপ্পা সভ্যতার সমসাময়িক বা সিন্ধু সভ্যতার সমসাময়িক। এখানে কিন্তু গ্রিসটা কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট চলে আসো 24 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি কর্নেলিয়ান পুঁতির সাথে সম্পর্কিত নয়? কর্নেলিয়ান পুঁতি বিড মেকিং ওটা আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? লোথাল চানহুদারও আমরা পড়েছিলাম যে সেটা কিন্তু বিড মেকিং, পুঁতি তৈরি করা, কিন্তু এখানে কর্নেলিয়ানের কথা বলছে, তো সেই কারণে এটা কিন্তু নয়, কর্নেলিয়ান এখানে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে কর্নেলিয়ান পুঁতির সাথে সম্পর্কিত কোনটা? এখানে সমসাময়িক বিশ্বের কোথাও এটা তৈরি হয়নি। হ্যাঁ, এইটির মাধ্যমে ব্রোঞ্জ যুগকে কালানুক্রমিকভাবে নির্দেশ করতে সাহায্য করে। আর এটি মেসোপটেমিয়া ও সুসাতে পাওয়া গেছে। এই যে কর্নেলিয়ানটা আনতো কোথা থেকে? ভারতে বা সিন্ধুবাসীরা নিয়ে আসতো কোথা থেকে? মেসোপটেমিয়া এবং সুসা, এই জায়গাগুলো থেকে কিন্তু নিয়ে আসতো। তো এখানে কিন্তু সেই কারণে ওই চানহুদারো আর লোথাল কিন্তু হবে না। প্রধান উৎপাদন কেন্দ্র বলছে, উৎপাদন কিন্তু কেন্দ্র ছিল না। ঠিক আছে, বিড মেকিং, পুঁতি তৈরি করা, ওটা আলাদা জিনিস, এটা কর্নেলিয়ানের কথা বলছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন 25 নাম্বার, কিসের ভিত্তিতে হরপ্পা সভ্যতার সময়কাল এখন 2300 থেকে 1750 BC-র মধ্যে নির্ধারণ করা হয়? সেটা কার্বন 14 পরীক্ষার মাধ্যমে, রেডিও কার্বন ডেটিং বা কার্বন 14 মাধ্যমে। 26 নম্বর কোশ্চেন, বিশ্বের অন্যান্য সমসাময়িক সভ্যতা থেকে হরপ্পা সভ্যতা আলাদা বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে টাউন প্ল্যানিং, ড্রেনেজ সিস্টেম এবং স্যানিটেশন, এটা কিন্তু আলাদা। নেক্সট চলে আসি লাস্ট কোশ্চেন, হরপ্পা শিলের একজন যোগী যাকে 3টি শিংওয়ালা টুপি পরা এবং পশুদের দ্বারা বেষ্টিত করা হয়েছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মানে আমরা একটা শর্ট কিন্তু দেখবে দেওয়া আছে, শর্টটা কি যে এখানটাতে বলা আছে পশুপতি শিবের কথা। ঠিক আছে, হরপ্পা সভ্যতায় দেখে পশুপতি যোগী শিব, সেই যোগী শিবটা কিন্তু আছে। তো এটাই হচ্ছে পশুপতি শিব। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, তো আমরা এইভাবে আলোচনা করলাম। তোমরা কিন্তু এভাবে আস্তে আস্তে দেখতে থাকো যে আমরা শর্ট কিছু কিছু দেব, শর্ট কোশ্চেন এমসিকিউ, একদম খুব কঠিনও দেব না, আবার একদম সোজাও থাকবে না। যে কোশ্চেনগুলো দেখা হলো যে খুব কঠিন কোশ্চেনও পরীক্ষায় আসছে না, আবার একদমই যে সোজা সেরকমও থাকবে না, যে মানে মিলিয়ে মিশিয়ে আর কি। তো যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, সেই রকম কোশ্চেন অনুযায়ী কিন্তু আমরা দেব। যেমন ধরে নাও, মোটামুটি আশা করা যেতেই পারে অক্টোবরের দিকে, অক্টোবর-নভেম্বরের দিকে হয়তো SLSTর পরীক্ষাটা হবে। তো সেই পরীক্ষাতে কি টাইপের কোশ্চেন থাকবে ওই রিলেটেড, ওই ধরনের হিসেবেই কিন্তু আমরা এই 7-8 মাস যে টাইম পাবো আমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবো। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু নেগেটিভ মার্কিংয়েই পরীক্ষা হবে। তো সেই নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা হলে কিন্তু আবার তোমরা যারা যে ভুলগুলো করেছো সেটা কিন্তু আবার করবে। তো সেই কারণে এখন থেকেই প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। তো সেই প্র্যাকটিসের জন্যই আমরা কিন্তু এখন থেকে এই 8 মাস কিন্তু এইরকম ধরনের বিভিন্ন টপিকের ওপরে কিন্তু MCQ নিয়ে আসবো। তোমরা সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।